দীর্ঘদিন পর সিসি ক্যামেরার আওতায় এসেছে উত্তর ফটিকছড়ির গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিয়াকো বাজার। চুরি ডাকাতি সহ নানা ধরনের অপরাধ কর্মকাণ্ডের লাগাম টেনে ধরতেই সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনা হলো গুরুত্বপূর্ণ এ বাজারকে। বিকেলে ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যালয়ে সিসি ক্যামেরার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। এ সময় সমিতির সভাপতি মোহাম্মদ আলমগীর, সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী রনি, অর্থ সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম, ধর্ম বিষয়ক সম্পাদক মির্জা মুজিবুল হক, নির্বাহী সদস্য ইউনুস জনি সহ অন্যরা উপস্থিত ছিলেন। হিয়াকো বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সার্বিক তত্ত্বাবধানে বাজারের ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতায় প্রাথমিক পর্যায়ে 15টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এই 15টি ক্যামেরার আওতায় রয়েছে হিয়াকো বাজারের প্রধান সড়ক, দাঁতমারা সড়ক, মাছবাজার সড়ক। পরবর্তীতে পর্যায়ক্রমে আরও অধিক সংখ্যক ক্যামেরা স্থাপনের মাধ্যমে পুরো বাজারকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে বলে জানান ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলমগীর। ফটিকছড়ির উত্তরাঞ্চলের সবচেয়ে বড় এবং জনগুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিয়াকো বাজার। প্রতি বছর এ বাজার থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় করলেও বাজারের কাঙ্ক্ষিত মানের উন্নয়ন হয়নি বলে জানান ব্যবসায়ী সমিতির নেতারা। দেখলাম খারাপ। জি ধন্যবাদ। আমরা হিয়াকো বাজার ব্যবসায়ী এবং ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে আমরা ইতিমধ্যে একটু আগে আমরা সিসি ক্যামেরা উদ্বোধন করছি। আপাতত আমরা 15টা দিয়ে শুরু করছি। ইনশাল্লাহ সপ্তাহখানিকের মধ্যে বাকি অবশিষ্ট যেগুলো আছে এগুলো আমরা বাজারের সাথে, বাজারের নিরাপত্তার সাথে 24 ঘন্টা মনিটরিংয়ের করার মতন করে আমরা ব্যবস্থা করব। ব্যবসায়ীদের কল্যাণে আপনারা জানেন যেটা গত 3 বছরও হয় নাই। আমি আমাদের ব্যবসায়ী কমিটির সভাপতি, আমাদের অর্থ সম্পাদক, ধর্ম সম্পাদক আছেন, সদস্যবিন্দুরা আছেন, সেলিম ভাই আছেন। আমরা শেষ 4 মাসে আমরা আমাদের যতটুকু সম্ভব আমরা করছি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমরা বাজারের জন্য 2টি গভীর নলকূপ এবং একটি টয়লেটের অনুমতি ইতিমধ্যে এনেছি। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে কাজ শুরু হবে। আর আপনারা জানেন হিয়াকো বাজার হচ্ছে উত্তর ফটিকছড়ির সর্ববৃহৎ বাজার। এই বাজারের মানে দোকান যেরকম দোকান সংখ্যা অনেক আর বাজার আয়তনটা অনেক বড়। ওই তুলনায় আমরা আমাদের কমিটির পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করতেছি বাজারের নিরাপত্তা জোরদার করার জন্য। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই কয়েকদিনে ওইরকম কোনো অকাঙ্ক্ষিত ঘটনা হয় নাই। অনাকাঙ্ক্ষিত ঘটনা হয় নাই। যেগুলো হয়েছিল সেগুলো আগে হয়েছে, আর এখন যেগুলো হচ্ছে এগুলা টুকিটাকি আমরা চেষ্টা করতেছি এগুলার মিটমাট করার জন্য। বাজার যেহেতু বড়, অনেক সমস্যার সম্মুখীন হতে হবে আমাদের। আমরা চেষ্টা করতেছি, ইনশাল্লাহ এগুলো ঠিক হয়ে যাবে। আর আমাদের এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা ঠিকমতো অনুদান পাচ্ছি না বাজারের জন্য। যেমন টয়লেটের জন্য বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে অনেক অনুদান দরকার আছে, যেটা আমরা অতীতেও আমরা অনেকবার আবেদন করেছি, পাই নাই। আর একটা কমিটির দিকে তাকিয়ে থাকে হাজারো ব্যবসায়ী বিন্দু। ওই তুলনায় আমরা চেষ্টা করছি করার জন্য। আর আপনারা নিশ্চয় জানেন এই বাজারে টয়লেটের জন্য কথা বলতে গিয়ে আমাকে মামলা খাইতে হয়েছে, আমাকে জেল খাটতে হয়েছে, কিন্তু আমরা তো হার মানি নাই। আর আমরা এই কমিটি থাকি বা না থাকি, আমি আমার আঙ্কেল আছে, যেহেতু আমাদের বাড়ি বাজারের মধ্যখানে, আমরা এই কমিটি থাকলেও কাজ করবো বাজারের সাথে, না থাকলেও বাজারের সাথে কাজ করবো ইনশাল্লাহ ভবিষ্যতে। প্রশাসন আমাদের কমিটির নাইট গার্ড বা আমরা যারা আছি আমাদের পাশাপাশি প্রশাসনকে একটু চোখ কান খোলা রাখতে হবে, বাজারের দিকে খেয়াল রাখতে হবে। এটাই এটা হচ্ছে অনেক বড় বাজার। এই বাজারে তো আমাদের একা সম্ভব না, একা পক্ষে যে যানজট নিরসন করা। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, ওনারা যদি প্রতি রবিবার এবং বুধবারে একটু ট্রাফিকের দায়িত্বটা পালন করে ওনাদের লোক দিয়ে, বা আমাদের যারা বাজার ইজারা নিচ্ছে ওনারা যদি দায়িত্ব পালন করে, আমি আশা করি এটা অনেকটা কমে যাবে। আমরা চাই বাজারের সুশৃঙ্খল বা বাজারের সৌন্দর্য রক্ষার্থে সবাই মিলে একসাথে যদি আমরা বাজারটা সুন্দর করতে চাই, তাহলে এইসব দোকানপাটগুলো না বসালে খুশি হবো আর কি। প্রতিরোধে আপনাদের কি পদক্ষেপ রয়েছে? না, এটার বিরুদ্ধে তো আমরা জিরো টলারেন্স। আর অতীতে কি হয়েছে জানি না, গত 5 মাসে 5 আগস্টের পরে আশা করি আপনি জানেন কিনা জানি না, অন্তত আমরা থাকা অবস্থায় এটা হতে দেবো না বা দিই নাই, ভবিষ্যতেও দেবো না।
আর আগেও বলছি কমিটি থাকি বা না থাকি, হিয়াকু বাজারের ব্যবসায়ীদের সুবিধার্থে আমরা আগে যা করেছি ভবিষ্যতে ইনশাল্লাহ তা করবো। আর চাঁদাবাজ, আমার কাছে চাঁদাবাজ বলতে কারা বোঝায়? চাঁদাবাজ ওরাই চাঁদাবাজ, তাদের কোনো নিজের ব্যক্তিত্ব নাই। চাঁদাবাজের বিরুদ্ধে আমরা আগে জোরসোনা ছিলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে দেন, চাঁদাবাজ যেই হোক না কেন, আমি ব্যবসায়ীদের প্রতি আবেদন থাকবে এটাই, আপনারা চাঁদাবাজ যেই হোক আসলে বসায় রাখবেন, বসায় আপনারা প্রশাসনকে খবর দিবেন, সাথে সাথে আমাদেরকে খবর দিবেন, আমরা তার ব্যবস্থা নিব ইনশাল্লাহ। আর চাঁদাবাজের ঠাই অন্তত হিয়াকু বাজারে হবে না, এটা অতীতে হয়েছে বা হয় না জানি না, তবে আর ভবিষ্যতে হবে না চাঁদাবাজের ঠাই। এটার বিরুদ্ধে আমরা একসাথে থাকবো। আলহামদুলিল্লাহ, আমরা দায়িত্বভার পেয়ে প্রথম থেকে যেটা আমাদের শুরু, বাজার আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আমরা জোর দিয়েছি। বাজারে আগে নাইট গেট যদি কম, যদি কম থাকলেও বর্তমানে পর্যাপ্ত পরিমাণ আমরা নাইট গেটের ব্যবস্থা করেছি। এবং প্রতিটি মোড়ে মোড়ে আমাদের নাইট গেট রয়েছে। নাইট গেট থাকা সত্ত্বেও এরপর আমাদের বাজার পরিচালনা পরিষদের কমিটিরা এক একটা কমিটির সদস্যরা এক একটা রাত আমরা তাদের সাথে দায়িত্বগুলো পালন করে গিয়েছি এখানে প্রত্যেকে। এমনকি আমরা এই বাজারের মধ্যে সিসি ক্যামেরা, আজকে যেটা বললো আমাদের সেক্রেটারি সাহেব, আলহামদুলিল্লাহ সিসি ক্যামেরা অতীত ছিল, যদি কিছু সমস্যা থাকা সত্ত্বেও আজকে আমরা পুনরায় সিসি ক্যামেরা 15টি আওতাভুক্ত এনেছি। বাকি যেগুলো আমাদের বিভিন্ন পয়েন্টে আরও যা কয়েকটা বাকি রয়েছে সেগুলো খুব শীঘ্রই আশা করি ইনশাল্লাহ আমাদের সেটা হবে। এমনকি আমাদের আগামী আমরা রমজান মাসে বাজারে বিভিন্ন রকম বেরোজগারির আমরা অভিযান চালাইছি কমিটির সদস্যদেরকে নিয়ে। আলহামদুলিল্লাহ আমরা ওই সামনে করবো, রোজা রমজান আসছে, আমরা বাজারে পরিষ্কার পরিচ্ছন্নতা, বেরোজগারি বিভিন্ন রমজানের মধ্যে যেন আমাদের বাজার পবিত্র থাকে এই ব্যাপারে আমরা সর্বোচ্চ অতীতে পালন করেছি, ভবিষ্যতে পালন করব। এমনকি আমাদের ইতিমধ্যে আমরা একটা ঘোষণা আসছে 100 জন আলেম দ্বারা আমরা খতমে কোরআন, খতমে ইউনুস আর আনুষঙ্গিক বাজারে বিভিন্ন বালা মসুদ থেকে, আগুন ফানি থেকে, বিভিন্ন রকমের দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে আমাদেরকে আল্লাহ তাআলা যেন হেফাজত করে, এই উদ্দেশ্যে আমরা 100 জন আলেম দিয়ে বৃহৎ আকারে পুরো বাজার কমিটির এবং বাজার ব্যবসায়ীদের উদ্যোগে আমরা একটি আলহামদুলিল্লাহ বড় কেন্দ্রীয় মসজিদে আমরা এই ধরনের বড় একটি আয়োজন করব। বাজারে চাঁদাবাজি সহ যানজট নিরসনপূর্বক ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে, এমনটাই দাবি এখানকার ব্যবসায়ীদের। ডেস্ক রিপোর্ট, গ্লোবাল বাংলা।